মোদী ছেড়ে দিয়েছেন এবং আমাদের বলেছেন পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আক্রমণ করো না, তাহলে পাকিস্তান অনেক বড় রিটালিয়েট করবে, যেটা জবাব দেওয়া কঠিন হবে। তার মানে হলো নরেন্দ্র মোদী চেয়েছিলেন একটি আই ওয়াশ অ্যাট্রাক স্ট্রাইক, যাতে করে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, কোনো বাহিনী বা এয়ারফোর্স পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ না করে, কারণ আক্রমণ করলে সেনাবাহিনী খেপে যাবে, খেপে গেলে একটা বড় প্রত্যুত্তর রিটালিয়েট করবে। এটা নরেন্দ্র মোদী মোকাবেলা করতে পারবেন না, এই আশঙ্কাটি। রাহুল গান্ধী বলছেন আমাদের সেনাবাহিনী বা আমাদের এয়ারফোর্সকে হাত পা বেঁধে আকাশে ছেড়ে দিলে সেই বিমান তো বিধ্বস্ত হবেই। কোন ভয়ে নরেন্দ্র মোদী এই কাজটি করেছেন? আর শেষ কথাটি বলেছেন নরেন্দ্র মোদী তার নিজের জনপ্রিয়তাকে ধ্বংস করেছেন এবং নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন তার জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তাই তিনি পাকিস্তানের বিরুদ্ধে একটি আইওয়াশ যুদ্ধ করতে চেয়েছেন। কিন্তু পাকিস্তান তারা নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব এত শক্তিশালী দিয়েছে যে নরেন্দ্র মোদী আর ধুতিটিও শেষ পর্যন্ত রাখতে পারেননি। একদম সহজ কথা হলো নরেন্দ্র মোদী একটি রাজনৈতিক গেম করতে পাকিস্তানের বিরুদ্ধে এই অ্যাটাকটি করেছেন। পূর্বেও তিনি এই কাজটি করেছেন, প্রতিবার নির্বাচনের আগেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে একটা ঝামেলা করেন নরেন্দ্র মোদী এবং এটা দিয়ে জনগণকে বোঝান তিনি পাকিস্তানের বিরুদ্ধে একটা শক্তিশালী নেতা। কিন্তু এবার তিনি পাকিস্তানের বিরুদ্ধে সেম গেমটি খেলতে গিয়েছিলেন তার জনপ্রিয়তাকে আরও বাড়াবার জন্য, কিন্তু পাকিস্তান তাকে এত জোরে থাপ্পড় দিয়েছে যে ওজন আর তিনি নিতে পারেননি। এটি হলো রাহুল গান্ধীর পার্লামেন্টের বক্তব্য এবং এই বক্তব্যের পর নরেন্দ্র মোদী মাথা নিচু করে পার্লামেন্টে বসেছিলেন, একটা জবাব দিতে পারেননি রাহুল গান্ধীর এই জবাবে। অবশেষে হাসিনার পর তার দাদা নরেন্দ্র মোদীরও ধুতিটা খুলে গেল। আসেন 2 নম্বর খবরে। সাগরে একটা বড়সড় সামরিক মহড়া চালালো রাশিয়া এবং ইরান। 4টি সাগরে ব্যাপক আয়োজন করে রাশিয়া এই মহড়া চালিয়েছে। আমি এই খবরগুলো আপনাদের এর আগে কয়েক দফা দিয়েছি, কিন্তু এই মহড়ায় রাশিয়া এমন এমন অস্ত্র ব্যবহার করেছে যা দেখে রীতিমতো ন্যাটো বা পশ্চিমা